ব্যাপক শোরগোল তুলে চুপসে গেল কিংস পার্টি খ্যাত তিনটি দল। সংস্কারের কথা বলে কোনো কিংস পার্টি তৈরি করার কাজ করা যাবে না। এবং আমি বলে দিতে চাই যে বিএনপি আসলে একটা কিংস পার্টি। রাজনীতি পাড়ায় সরগরম কিওয়ার্ড কিংস পার্টি। আলোচিত এই শব্দখানার কেউ পক্ষে কেউ বা বিপক্ষে কথা তুলছে। একদল আরেক দলকে কিংস পার্টি নামক উপহাস তীর ছুড়ে দিচ্ছে। এদিকে আমার মতো অনেকেই কিংস পার্টিকে রাজা বাদশাহের কোনো ব্যাপার স্যাপার ভেবে চুপচাপ আছে। প্রশ্ন হচ্ছে, এই কিংস পার্টি ব্যাপারটা আসলে কি? কেনই বা কিংস পার্টির উত্থান ঘটে যুগে যুগে? কিংস পার্টির ধারণাটি মূলত পশ্চিমাদের থেকে ধার করা। কিংস পার্টির মাঠ পর্যায়ের সংজ্ঞা দিতে গেলে বলতে হয়, সেনা বিদ্রোহ, বিপ্লব, বিক্ষোভ, জরুরি অবস্থান সহ নানাবিধ কারণে যখন সামরিক শক্তি ক্ষমতায় আসে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজেদের ছত্রছায়ায় নব্য রাজনৈতিক দলের জন্ম দেয়, তখন সেই দলগুলিকে কিংস পার্টি বলা হয়। কি বুঝতে অসুবিধা হচ্ছে? সমস্যা নেই, বাংলাদেশে ভুরি ভুরি কিংস পার্টির উদাহরণ আছে, চলুন দেখে নিই। কিংস পার্টির ধারণা বাংলাদেশে অনেক পুরনো। অনেকে বলে থাকেন জিয়াউর রহমানের বিএনপি মূলত বাংলাদেশের প্রথম কিংস পার্টি। মেজর জিয়া সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপি গঠন করে। প্রচলিত সংজ্ঞায় মেলালে বিএনপিকে কিংস পার্টি বলাই যায়। কিন্তু কিংস পার্টির পরিণতি যেমন ভয়াবহ হয়, বিএনপির পরিণতি তেমন হয়নি। কিংস পার্টির তকমা গায়ে থাকলেও আমরা দেখতে পাই ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়া বিএনপি জিয়া পরিবারের হাত ধরে ধীরে ধীরে বাংলার গণমানুষের দলে পরিণত হয়েছে। এখন আর বোধ হয় বিএনপিকে কিংস পার্টি বলা যাবে না। সে যাই হোক, বিএনপির আলোচনা অন্যদিন করা যাবে। আপাতত আমরা কিংস পার্টির কিছু উদাহরণ দেখে নিই। 2007 সালের 1/11-এর সময় বাংলাদেশে বেশ কিছু কিংস পার্টির আবির্ভাব ঘটে। সেনা সমর্থিত সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাত ধরে সে সময় বেশ কিছু কিংস পার্টি গড়ে ওঠে। তখন ক্ষমতার স্বাদ নিতে রাতারাতি গঠন করা হয়েছিল নাম সর্বস্ব কিছু রাজনৈতিক দল। 1/11-র সময় যাত্রা শুরু করা এইসব ছোটখাটো দলগুলো পরিচিতি পায় কিংস পার্টি হিসেবে। 1/11-এর সময় যেসব দলের সমন্বয়ে কিংস পার্টি গড়ে ওঠে সেগুলো হলো প্রয়াত ফেরদৌস আহমেদ কুরাইশির নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি, কাজী ফারুক আহমেদের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, শওকত হোসেন নীলুর ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণ পার্টি, প্রয়াত শফিউল আলম প্রধানের জাগপা। 14 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় নির্বাচনের পূর্বেও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ নামের নিবন্ধিত একটি দলকে কিংস পার্টির ভূমিকায় দেখা যায়। দলটির প্রধানকে টেলিভিশন মার্কা প্রতীকে ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য বানানো হয়। 24-এর নির্বাচনের আগেও আমরা কিংস পার্টির আনাগোনা দেখতে পাই। নির্বাচনকে সামনে রেখে 23 জুনে গঠিত হয় বিএনপির সাবেক সাংসদ অধ্যাপক ডক্টর আব্দুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম নামে একটি রাজনৈতিক দল। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীও ঘোষণা করে তারা। এদিকে বিএনপি এর দলছুট নেতা তৈমুর আলম খন্দকার ঘোষণা করেন তার দল তৃণমূল বিএনপি নির্বাচনে যাবে। 24-এর নির্বাচনে কিংস পার্টির ভূমিকা ছিল এসব দল। এই আলোচনায় যাবার আগে আমাদের কিংস পার্টির সংজ্ঞায় আবার ফিরে যেতে হবে। কিংস পার্টির কাজ মূলত সরকারের বৈধতা দেয়া ও নিজেরা কিছুটা সুবিধা ভোগ করা। 5ই আগস্ট ফতেহ গণভবনের মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। স্বৈরাচার বিরোধী এই আন্দোলনের নেতৃস্থানীয় পর্যায়ের অনেকেই মিলে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বেশিরভাগই বর্তমান অন্তর্বর্তী সরকারের মদতপুষ্ট। তাই বাজারে এখন এই আলোচনা চাওয়ার যে নাগরিক কমিটি কিংস পার্টি হিসেবে আবির্ভূত হচ্ছে না তো। যদিও নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন তারা নয়া ধারার রাজনীতি আনতে চায়। এখন সময়ই বলে দেবে নাগরিক কমিটি কিংস পার্টির ভূমিকায় থেকে এই সরকারের রক্ষক হিসেবে কাজ করবে নাকি নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে। 1/11-তে গড়ে ওঠা দাপুটে কিংস পার্টিগুলোর কোনো খোঁজ আর এখন পাওয়া যায় না। দলগুলোর নেতাকর্মীরা কে কোথায় আছে তার হদিস মেলা দেয়। উচ্ছিষ্ট ক্ষমতার স্বাদ নিতে নানাবিধ দলের সমন্বয়ে গড়ে ওঠা কিংস পার্টিগুলিও বর্তমানে লাপাত্তা। 24-এর নির্বাচনের কিংস পার্টির নেতারাও এখন লাপাত্তা।
শাহজাহান ওমরের মতো দাপুটে নেতাকেও হেনস্থা হতে হয়েছে শুধুমাত্র কিংস পার্টির ভূমিকায় অবতীর্ণ হবার ফলে। মূলত এইসব পার্টির উদ্দেশ্য থাকে ক্ষমতাসীন শক্তির উপর ভর করে কিছুটা ক্ষমতার স্বাদ নেবার, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না। শাসক গোষ্ঠী ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরপরই রাজনীতি পাড়ার হাওয়া আর তাদের গায়ে লাগে না। কিংস পার্টিকে অনেকে ভালোবেসে মির্জাফর পার্টি বলেও ডাকে, যা সামান্য অত্যুক্তি নয়।